আমাদের এখানে আজকে পথ অবরোধ হয়েছে। কিসের জন্য হয়েছে না হয়েছে আমরা ঠিক কিছুই জানি না। আমাদের এখানে নর্মাল আম পাবলিকগুলো যে কাজে যাবে সকালবেলা সেটাও এখন যেতে পারছে না, বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, স্কুলের গাড়ি দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, আমাদের আমাদের রাজ্যের অবস্থাটা এরকমই যে বাচ্চারা পড়তে পারছে না, যারা কাজে যাচ্ছে তারা কাজে যেতে পারছে না। ঠিক আছে, আমাদের এখানে কিছু করার নেই। আমি আজকে এখন কটা বাজে আমি তোমাদেরকে টাইমিংটা আমার গাড়িতে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে, তুমি ভালো করে বুঝতে পারছো কি না জানি না, আমাকে বাজে হচ্ছে পুরো 9টা বাজতে যায়। ঠিক আছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কচুরি কিনতে এসেছি। কচুরি কিনতে এসে দেখি আমার এই আজকে এই যে তুমিও দেখতে পারো না, তোমার ঘরের টাইমটা ঠিক নেই, আমার ঘরের টাইমটা ঠিক আছে। এই দেখো ওই 9টাই বাজে প্রায় আমার এখানে, তোমার চলে গেল। তোমরা দেখতে পারবে কি না জানি না, ফোন খারাপ আছে। ঠিক আছে, তবু আমি টাইম মেনশন করে দিয়েছি, তোমরা বুঝতে পারবে যে টাইম। আমি আজ সকালবেলা এই দোকানে কচুরি কিনতে এসেছিলাম, কচুরি। ঠিক আছে, এই দোকানে কচুরি আর চা খাবো বলে এসেছিলাম আমি, মানে আর আমার এই দাদাটা এসেছিলাম, ও মুখ দেখাবে না বলে দিয়েছে। ঠিক আছে, ও মুখ দেখাবে না বলে দিয়েছে, ও লজ্জা পায় একটু। কিন্তু কথাটা ওটা না, কথাটা হচ্ছে আমাদের এখানে পরিস্থিতিটা দেখতে হবে। ঠিক আছে, যে আমরা সকালবেলা কাজে যেতে পারবো না, বাচ্চারা স্কুলে যেতে পারবে না, এটাই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। তো কার জন্য দায়ী, কে দায়ী সেটা দেখতে হবে তোমাদেরকে। আর এটা কোন রোডটা আছে তোমরা যদি জানো তাহলে আমাকে একটু মেনশন করো কমেন্টে, খুব ভালো লাগবে তাহলে। চলো আবার দেখা হচ্ছে এরকম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সকালবেলাটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আমার ওপো আছে, দেখতে পাচ্ছ, আর এটা আমি। মুখটা দেখালাম না, সকাল সকাল তো ব্রাশ করিনি, ভাল লাগবে না। চলো বাই।